শেখ হাসিনা সরকারের প্রভাবশালী মন্ত্রী এমপিদের ঘাড়ে সওয়ার হয়ে বিদ্যুৎ খাতে ওরিয়ন গ্রুপের হাজার হাজার কোটি টাকা লোপাট ও হানি ফ্লাইওভারের নির্মাণে ব্যাংক থেকে টাকা লুট ও প্রকল্পের ব্যয় বাড়িয়ে অর্থ হাতিয়ে নেওয়ার সংবাদ তুলে ধরে দেশ টিভি। সংবাদ প্রকাশ বন্ধে ব্যর্থ হয়ে হয়রানির লক্ষ্যে ১,০০০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে দেশ টিভির বিরুদ্ধে দুটি মামলা করে ওরিয়ন গ্রুপ। হয়রানিমূলক এমন মামলার প্রতিবাদে দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেন সাংবাদিকরা। মানববন্ধনে সাংবাদিকরা বলেন, ওরিয়ন গ্রুপ মানহানির মামলা দিয়ে স্বাধীন গণমাধ্যম ও সাংবাদিকদের কণ্ঠ রোধ করতে চাচ্ছে। দুটি টেলিভিশন এবং টেলিভিশনের প্রতিবেদকের নামে ওই সংশ্লিষ্ট গ্রুপের পক্ষ থেকে আদালতে মানহানির মামলা করা হচ্ছে, যেটি আসলে স্বাধীন সাংবাদিকতা একটি প্রতিবন্ধকতা। কারণ সংবাদ মাধ্যম বা গণমাধ্যমের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয় এর জন্য কিন্তু আদালতে যাবার আগে আরো কয়েকটি ধাপ আছে, সেই ধাপ কিন্তু অনুসরণ করা হয়নি। আমাদের গ্রামে প্রচলন রয়েছে যে চোরের মায়ের বড় গলা, হয়তো সেই ধরনের কোনো কিছুই হতে পারে। আমি আশা করি সংবাদকর্মীরা হারবে না, সত্য প্রকাশে তারা আগামী দিনও সংবাদকর্মী যারা শুধু দেশ টিভি, ইন্ডিপেন্ডেন্ট টিভি না, অন্যান্য গণমাধ্যম কর্মী যারা আছে তারাও পাশে থাকবে। দুর্নীতির খবর প্রচারে গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে মানববন্ধনে জোর দাবি তোলেন সাংবাদিকরা। ভয় করুন, মামলা দিয়ে কোনো লাভ হবে না। একটি কথা আবারও বলতে চাই, গণমাধ্যমকে মামলা হামলা কোনো রকম বাধা সৃষ্টি করে রুখে দেওয়া যাবে না। যারা প্রভাবশালী আছেন অন্যান্য গণমাধ্যমকে আমি বলবো, আপনারা এগিয়ে আসুন। যারা প্রভাবশালী আছেন তাদের বিরুদ্ধে সমস্যরে একসাথে হতে হবে, না হয় আজকে আমার সাথে যেটি হচ্ছে কালকে আপনার সাথে তাই হবে। আমরা যদি সবাই একত্রিত হই, কোনো প্রভাবশালীর সাহস হবে না কোনো টেলিভিশনের সামনে এসে দাঁড়ানো। এই ছিল আমার বক্তব্য, এবং আমাদের সাহস, আমাদের গণমাধ্যমের শক্তি এক হতে হবে। শুধু ইন্ডিপেন্ডেন্ট দেশ টিভি বা কোনো টিভি বা সংবাদপত্র না, কারো বিরুদ্ধে যেন কোনো হয়রানিমূলকভাবে এই ধরনের মামলা না হয়। আমি এখানে একটা কথা বলেই শেষ করব, সেটা হচ্ছে যে জার্নালিজমের বা কোনো রিপোর্টের ব্যাপারে কারো কোনো আপত্তি থাকতেই পারে। যদি কেউ ভুল রিপোর্ট করে বা কোনো মিথ্যা রিপোর্ট করে, তাহলে একটা সিস্টেম আছে যে আপনি প্রেস কাউন্সিলে যাবেন, ওখানে কমপ্লেইন করবেন। সেই কমপ্লেইনের প্রক্রিয়া শেষ করার পরও যদি আপনি সন্তুষ্ট না হন, উকিল নোটিশ দিবেন, তারপর মামলা করবেন। এই নতুনটা আসছে যে বাংলাদেশে আমরা বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে যে বাংলাদেশ গঠিত হয়েছে, যে আন্দোলনের বড় উদ্দেশ্য হচ্ছে এই নতুন বাংলাদেশে যে মানুষ স্বাধীনভাবে কথা বলবে, যৌক্তিকভাবে কথা বলবে। সেই যৌক্তিকভাবে কথা বলার যে অধিকার, সেই অধিকারের বিষয়ে সবাই বলছে। বাংলাদেশের এই মুহূর্তে প্রধান যে উপদেষ্টা, তিনিও বলেছেন সাংবাদিকদেরকে যে আপনারা মন খুলে লিখুন, সংবাদ পরিবেশন করুন, যেটা গত 15-16 বছর ছিল বাংলাদেশে করা সম্ভব হয়নি। মানববন্ধনে বক্তারা ওরিয়ন গ্রুপের করা এসব হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবিও জানান। সম্প্রতি ওরিয়ন গ্রুপের বিদ্যুৎ কেন্দ্র ও গুলিস্তানের যাত্রাবাড়ি ফ্লাইওভারের দুর্নীতির খবর প্রকাশ করায় আরেকটি বেসরকারি টেলিভিশনের বিরুদ্ধেও হাজার কোটি টাকার মানহানির মামলা করেছে গ্রুপটি। নিউজ ডেস্ক, দেশ টিভি।